Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Muthu Chakraborty at Pratiksha Muthu Vlog channel. Pratiksha Muthu Vlogs আমাদের বাড়ির সামনে দিয়ে ওই যে কীর্তন করে না, ওনারা যাচ্ছেন, তো সেটার আওয়াজ পাচ্ছ হয়তো। এখন 9:15 বাজে, মানিরা নেই। কালকেই বলেছিলাম ব্লগের এন্ডে যে পাপার আজকে চোখের চেক আপ আছে, যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে, তো সেই চেক আপটা আছে, সেই জন্য ওরা বেরিয়েছে। 8টা নাগাদ ওরা বেরিয়ে গেছে। তো আজকে এখন আমি আপাতত বিদুষকে ব্রেকফাস্টটা করি, কারণ আজকে যেহেতু মানিরা নেই তো সেই জন্য আমি করছি, আর আজকেও একটু দেরিতে বেরোবে, সেজন্য একটু দেরিতে করছি। সো তারপরে দেখি আজকে আর কী করি কী না করি। যেটাই করবো, ওইটার আওয়াজ হচ্ছে, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এনে ম্যাগিটা খা, আমি পোচটা দিচ্ছি, একদম শুকিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, পোচ বানিয়ে দিচ্ছি। এনে কুটি, থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। That's it. ভালো বানিয়েছি। You know what else is real? The street value of 75 Thank you. million in pure heroin. 300 million. তুমি বাড়ি এসে খাবে দাবে না তো? খাওয়া দাওয়া তো বাড়িতে করলে না? ঠিক আছে, টাটা। এখন বাজে 11টা। আজকে দুটোর সঙ্গে অনেকটাই দেরি করে বেরোনো, তো সেই জন্যে একদম মানে দুজনে একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম। এখনও বেরোচ্ছে আর কি। আজকে একটা ক্যাব বুক করেছে, ক্যাবে করে এখন যাবে, তো ক্যাবটা এসে গেছে, এখন বেরোচ্ছে। টাটা। দেখে নিও কাজ কখন শেষ হচ্ছে। মানিরাও তো একটু পরে চলে আসবে, এখন মাসি এসছে রান্না করতে, তো আমি বললাম যে আমাকে একটুখানি ছাতু গুলে দাও, তো
তো এই জন্য এখন ছাতু খাচ্ছি। বিদেশক বলছিল যে তুমি ম্যাগি খাও, কিন্তু আমার এখন ম্যাগি খেতে ইচ্ছা করছে না সকালবেলা, সেই জন্য ছাতুটাই ঠিক আছে। সকালবেলা আমার একটুখানি ছাতু ফাতু হলে ওটাই ঠিক লাগে। আর একটুখানি পাউরুটি খেতে ইচ্ছা করছিলো যদিও, কিন্তু বাড়িতে বোধহয় নেই, আমি ঠিক জানি না শিওর। তো সেই জন্য ঠিক আছে, মাসি বললো যে তোমাকে ছাতু গুলে দিয়ে আনলাম, হ্যাঁ ওটাই দাও। এখন ছাতুটা খাই, বিছানা তুলি, গতকালের ব্লগটা এডিট করি। ও বেরোয়নি বলে এতক্ষণ বসেছিলাম। এখন বাজে 2:30, আর এক্স্যাক্টলি 2:30 বাজে। আর পাপারা ওই 12টা নাগাদ এসছে। তো পাপার কালো চশমা চলে গেছে, কি এখন নতুন ফ্রেম এসে গেছে, নতুন চশমা। তো পাপার তো মানে ওই ছানি অপারেশন হলো, হয়ে লেন্স বসলো একটা চোখে। সো যাই হোক, এখন যাই গিয়ে লাঞ্চটা করিনি। বলো কি কি রান্না করেছো? আলু চচ্চড়ি আর ইয়ে এদিকে তাকিয়ে ভালো করে ভদ্রভাবে বলো। ডিম, আলু চচ্চড়ি আর ডিম, আর কিছু নেই আজকে? করলা ভাজা। তুই তো জানিস আজকে তো তুই রান্না তো বলেছিস। তুমি একটু ক্যামেরাটার দিকে তাকালে তোমার কি একেবারে হবে। উচ্ছে ভাজা, আলু চচ্চড়ি, ডিমের ডালনা, আর লাউ খোসা ভাজা লাউ খোসা ভাজা পোস্ত দিয়ে, পোস্ত দিয়ে, আর আর ভাত আর আমার মাংস। ভাত আর তোমার মাংস। হ্যাঁ, ডাল। খেয়ে দেখবো তো তোমার মাংসের ডাল, টেস্টটা ডাল, কিরম। ডাল। আর ডাল, আর আর তো আমার মাংস। আর তোমার মাংস, ঠিক আছে, ওটাও একটু খেয়ে দেখি। এই যে মানির মাংস এখানে রান্না হয়েছে। এই দেখো মানি গোলাপ ফুলগুলোর ডালগুলো কেটে দিয়েছে, দিয়ে শুধু ফুলগুলোকে ডগা শুদ্ধ বাটির মধ্যে রেখেছে। সুন্দর লাগছে বেশ দেখতে। এখন বাজে 7:30, আর আজকে রাত্রিবেলা মানির মিড নাইট বার্থডে সেলিব্রেশন। কালকে মানির বার্থডে, সেই জন্য আমরা কেক অর্ডার করেছিলাম। এবার এখন বেল বেজেছে, মানি নিজেই কেকটা নিল ডেলিভারি। বার্থডে গার্ল নিজেই হাত বাড়িয়ে নিয়ে নিল। আমি কি করবো? আমি বলছি অ্যামাজনে নিয়ে আমি বেরিয়ে চমকে গেছি। আমি অ্যামাজন ভাবে দেখতে গেছি, অ্যামাজনে এসছে নিন। দেখলাম অ্যামাজন না, অ্যামাজনের বাবা। এই যে কেক এসে গেছে। আমি একটু মুড়ি খাই, আমার খিদে পেয়েছে। চলো আসো, একদম এক্স্যাক্টলি 12টা না বাজেনি নাকি? ও 12টা বাজে, 3-4 মিনিট বাকি আছে, এখনো মানির জন্মদিন হয়নি। আমরা পুরো রেডি। আমরা মানে আমি একা সব সাজিয়েছি এখানে টেবিল। এই যে মানির একটা বর আছে আর একটা ছেলে আছে, তাদের কোনো মাথা ব্যথা নেই, চলে এসেছে লাফাতে লাফাতে কেক খেতে। আমার জন্মদিন, আমি সেজে গুজে আছে। তো 12টা বাজলো না তো এখনো? না, তাহলে এখন জ্বালানো যাবে না, 12টা বাজলে তবে জ্বলবে। আলো জ্বালাও না, বড় আলো জ্বালো। এই যে কেক, সুন্দর। এটা বোধহয় ফ্লেভার মনে হয়, বাটারস্কচ মনে হয়, যতদূর আমি জানি। দেখতে সুন্দর, ফার্নস অ্যান্ড পেটেলস থেকে আনানো হয়েছে, বিদুষকে অর্ডার দিয়েছে। এই যে হ্যাপি বার্থডে মা। ভালো দেখতে, কেকটা সুন্দর দেখতে। দেখে অরেঞ্জ কেক মনে হচ্ছে না? বললো বাটারস্কচ। তোমার চশমায় যদি কেকটা ঘেটে যায় না, যাও সরো, এখন সরো, মুভ। এবার 12টা বেজে গেল। আচ্ছা এই ঘড়িতে 12টা বেজেছে, ওই ঘড়িটায় পাচ্ছে না, আবার ওই ঘড়িটায় 12টা বেজেছে। তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। বার্থডে গার্লকে একটু অপেক্ষা, বার্থডে গার্ল সেজে বসে আছে একদম রেডি কেক কাটার জন্য। আচ্ছা ফাইনালি 12টা বেজেছে, চলো। দাঁড়াও মানি আসুক আগে। ও দাঁড়াও, 12টা কার বেজেছে? তোমার। সে তো হ্যাঁ নাও 2018। হ্যাপি বার্থডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে টু ইউ। হাসো একটুখানি। হ্যাপি বার্থডে টু মানি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। ওটা আর কি রে বাচ্চা? চলো কেক কাটো। ও ঠিক আছে, অসুবিধা নেই, কাটো। হাততালি।
ইয়ে একটু হাসো, তোমার তো মনে হচ্ছে মানে হাসি নেই একেবারে। করে দেখাও। হ্যাঁ হাসো ভালো করে। ইয়ে হ্যাঁ যাও তালিয়া যাও কিছু খাও। হ্যাঁ হ্যাঁ হাত তালি। এটাই হচ্ছে আসল বিষয় আর কি। তুমি খাওয়াও। হ্যাঁ ইয়েস যাও পাপা যাও চাটুটা একটু চলো। হ্যাঁ তো আবার খাবে না তো, শুধু পোজ দেওয়ার জন্য। ওরে বাবা একটুখানি খেলে কিছু হবে না। না, আমাদের বডিটা আছে তো। ছবি তুলতে হবে কি? ছবিতে তোমার মুখই ঢেকে যাচ্ছে। গোটা মুখ কেটে দেবো না, ইচ্ছা করে। ইচ্ছা করে না, এটা কনস্পিরেসি দারুণ হয়েছে ছবিটা। এসে তো হবেই, আমার গোটা মুখে না। ক্রিম লাগা। ভালো লাগছে দেখতে। নাও হ্যাঁ তুলে লাগালি। কোথায়, আমি একটু লাগাইনি, আমি একটুখানি দিয়েছি। প্রত্যেকবার এমন করে খাওয়াবে যাতে আমার পুরো আর মুখে মুখটা পুরো লেগে ঢেকে যায়, মানে ছবির কোনো অ্যাঙ্গেলই পাওয়া যায় না। হ্যাঁ, আমার ড্রোন conspiracy। ড্রোন শট ড্রোন দিয়ে ঘরে শুট করব। নে, এবার এরপরে একটা ড্রোন কিনবো। খাচ্ছিস অ্যাঙ্গেল? হ্যাঁ হ্যাঁ এবার গিফট। ওকে ওকে ওকে। আমাদের গিফটটাকে নিয়ে আসবো। হ্যাঁ এই কেকটা কিন্তু ব্যাপক খেতে। আমার গিফট ডিউ শেপ। ওমা কেন তুমি কেননি নাকি? মিথ্যা কথা বলো না। কি দিন আছে? আর হচ্ছে কোথায় দোকানে তো খোলা নেই। এ বাবা ডিউ শেপ। পাপা গিফট কেনেই নি। ডিউ বলে, ডিউ স্লিপ। এত কখন কিনবে? আর অর্ধেক সময় তো চোখে অপারেশন করে বসে থাকলো। না না আজকে তা আমাকে বলতে পারতো, দোকান বন্ধ ছিল। আমাকে বলতে পারতো, অনলাইনে অর্ডার করে দিতাম। আচ্ছা দাঁড়াও এটা এটা বাবার কি চেহারা করছো? উল্টো করো। দাঁড়াও আমাকে মাঝখানে যেতে দাও। এইবার আমাদের গিফট ছাড়ো। এটা হচ্ছে একটা পারফিউম আজমলের। এই যে পারফিউমটার নাম হচ্ছে অরাম উইন্টার। অরাম উইন্টার, কাছ থেকে দেখাচ্ছি। এই যে। না এইদিকে ভালো লেখা আছে। এই যে এইটা খুলে খোলো, গন্ধ খুলে শুকতে হয়। শুকে দেখো গন্ধটা কিরকম। আমাদের তো ভালোই লাগলো দুজনের। আর বলে দে পাপার গিফটটা। তুমি বলো যে তোমার গিফটটা ডিউ। আমার বাবার gift গিফটটা due। ডিউ আছে, হ্যাঁ। কিনতে পারেনি, বেচারা চোখের কালো চশমা পরে বসেছিল। ওটা আসবে এক দুদিনে, কামিং। ইয়েস। ওটা কামিং সুন। খোলো। হ্যাঁ খোলো। বাহ, কৌটোটা খুব সুন্দর তো। হ্যাঁ কৌটোটা খুব সুন্দর। গন্ধটা দেখো। তোমার আবার সুন্দর সুন্দর কৌটো ভালো লাগে। খুব ভালো লাগে। দেখি গন্ধটা। কৌটোটা কাঁচের, খুব সুন্দর কৌটো। হ্যাঁ খুব মিষ্টি। এদের 75 বছর পূর্ণ হয়েছে। একটু ফ্লোরাল টাইপের। কিন্তু আমি হিসাব পেলাম না। একটু ইয়ে করো না, অ্যাপ্লাই করো হাতে হাতে গায়ে, একটু অ্যাপ্লাই করো। যাবে। নষ্ট হবে। রাত্রিবেলা গন্ধ পাওয়ার মতন একটু দাও। এই যে। ছাকাই তো নেই। হ্যাঁ ওটাকে একটু না দাও। না, ছাড়িয়েছি, দেখ দেখ। কি সুন্দর না গন্ধটা, আচ্ছা, ওটা শুধু না। ব্যাপক। আমি জিওর দামে খুলতে পারিনি, নষ্ট হয়ে যাবে। আর তোমার খুব ভালো উড়ে লেগেছে। যাবে। আমিও জিওদানি খুলি এই যে এখানে না কিছু একটা দেওয়া আছে। একবার শেষ হয়ে গেলে আবার কবে দেখো, পাবো। গন্ধটা দেখো। ভীষণ সুন্দর গন্ধটা, ভীষণ আমাদের এত ভালো লাগলো। আমরা দুটো তিনটার মধ্যে কনফিউশন ক্রিয়েট হলো আমাদের, না, তারপরে সবগুলোই- এটা সিলেক্ট করলাম। সেটা- সব কটা গন্ধ সেটা- ভালো, আমি তো গিয়ে তার মধ্যে বললাম এইটা যে- বেস্ট। যে চলো একটা। এটা হচ্ছে আজমলের অরাম উইন্টার। দাঁড়াও কথা বলছি তো আমি, চুপ করে থাকো এখন। এই যে অরাম উইন্টার আজমলের, ভীষণ সুন্দর গন্ধটা। আর কন্টেনারটা দেখো কি সুন্দর। এর উপরে না এখানে কি দেয়া আছে। হ্যাঁ, আমি সেটাই তো বলছি, কিছু একটা দেওয়া আছে। সাবুন মতন দেখতে। হ্যাঁ কিন্তু একটু ক্রিস্টাল টাইপের কিছু। এটা ব্যবহার করো, শেষ হয়ে গেলে আবার দেয়া হবে। শেষ হয়ে যাবে বলে মাখবেই না। আমি আর কি বলছি, আমি নিজেও জিওদানি মাখি না, যদি শেষ হয়ে যায়। যখন জানতে পারলাম যে শেষ হলে আবার দেবে, তখন হ্যাঁ তো শেষ হলেও দেওয়া যাবে। আমরা বললাম যে যদি gift দেবো, আমরা তো senior citizen অন্য লোকের মতো না যে গিফট ডিউ, আমরা দিয়ে দিই। বললো, ঠিক আছে আমি পয়সা দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ হ্যাঁ চলো গুফি। আচ্ছা এখন গ্রুপ সেলফি।
গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে কেক টেক কাটাকাটি করে তারপরে আমি আর বিতোষক খালি দুটো কেকের স্লাইস খেয়েছিলাম, আর স্লাইস না কেকের পিস খেয়েছিলাম, খেয়ে তারপরে তো শুয়ে পড়েছিলাম। যাই হোক, সো কালকে ব্লগটা এন্ড করা হয়নি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে মানির বার্থডে, কিন্তু আনফর্চুনেটলি আজকে পাপাও বাড়িতে নেই। পাপার একটু কাজ ছিল বলে সকালেই বেরিয়ে গেছে 8টা নাগাদ, আর ফিরতে ফিরতে হয়তো রাত্রি হয়ে যাবে, আর বিতোষকের তো অফিস, ও তো বাড়িতে নেই, তো সেই জন্য বাড়িতে খালি আমি আর মানিয়ে আছি। যাই হোক, সো ইয়া, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.